নানা যান আমার ছোট্ট ভাই হোসেন একটা লোককে দেখলো ঘোড়ার পিঠে চড়ে গেল। ওই ঘোড়াটা দেখার পরে হোসেন আমার কাছে একবার নয় দুইবার নয় তিনবার যখন চাইলো আমি কোনো জবাব দিতে পারলাম না। বলে নানা গো ইয়া রাসূলুল্লাহ আমি ঘোড়া কোথা থেকে এনে দিব? বিশ্বের নবী বললেন ভাই হাসান তুমি হচ্ছ বড় তুই হচ্ছে ছোট, তবে তুমি যদি একবার তারে বলে দাও বলে তুমি একটু কান্নাটা বন্ধ করো, চলো তোমাকে আমি বাড়িতে গিয়ে ঘোড়া দিয়ে দিব, তবে দেখবে তার কান্নাটা বন্ধ হয়ে যাবে। ইমামে হাসান বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নানা গো আমাদের বাড়িতে ঠিকভাবে খাবার খাদ্য হয় না, তবে আমি কি করে হোসেনকে বলতে পারি কি চলো বাড়িতে তোমাকে আমি ঘোড়া দিয়ে দিব? ইয়া রাসূলুল্লাহ আমি এই কথা কখনো তারে বলতে পারি নাই। নবী মুস্তাফা আমার বললেন ভাই হাসান আমি নবী মুস্তাফা আমি রহমাতুল লিল আলামিন বলতেছি যাও যাও হোসেনকে বলে দাও বলে চলো চলো তোমাকে বাড়িতে আমি ঘোড়া দিব, তোমাদের জন্য বাড়িতে ঘোড়া রেডি হয়ে আছে। তবে বাহিরাগত যিনারা মেহমান আছেন হয়তো এসছেন খাবারেরও প্রয়োজন পড়তে পারে, যখন বারবার বলছেন যখন তো যদি কেউ বাকি আছেন অবশ্যই যাবেন খেয়ে দিয়ে চলে আসবেন। তবে ভাইরা আমার বাপজিরা আমার বিশ্বের নবীর নওয়াসা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমার বললেন তোমাদের জন্য তোমাদের বাড়িতে ঘোড়া রেডি হয়ে আছে, একবার হোসেনকে বলে দাও। হাসান গিয়ে যখন হাত কানা ধরে হোসেনকে বলে দিলেন বলে ভাই একবার কান্নাটা বন্ধ করো, চলো তোমাকে আমি বাড়িতে ঘোড়া দিয়ে দিব। হোসেনের কান্নাটা বন্ধ হয়ে গেল। তারা দুই ভাই রাস্তা ধরে হেঁটে 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 যান। দয়ার নবী মুস্তাফা আমার সঙ্গে চলতে লাগলেন। এমনকি বাড়িতে প্রবেশ করতে করতে ইমামে হাসানের নজরটা বাড়ির চারিদিকে দিতে লাগলেন, কেন নাকি আমার নানা নবী মুস্তাফা বলেছেন বাড়িতে আমাদের জন্য ঘোড়া রেডি হয়ে আছে, তবে ঘোড়া কোথায় দেখা যাক? ঘোড়া কোথাও দেখতে পাওয়া যায় না। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরের ভিতর থেকে টুকটুক করে দেখতে আছে কি আজকে আমার বাড়িতে বিশ্বের নবী নবী মুস্তাফা আমার আব্বা জান বাড়িতে এসেছেন। দয়ার নবী মুস্তাফার বেটি ফাতেমা টুকটুক করে দেখতেছিলেন। হাসান চারিদিকে দেখতে দেখতে ঘোড়া কোথাও যখন দেখতে পেলেন না অজর নয়নে কাঁদতে আরম্ভ করলেন। নবী মুস্তাফা তিনার নওয়াসার জন্য যার জন্য সারা জাহানকে সৃষ্টি করা হয়েছে, যে নবীর কারণে আমরা কোরআন পেয়েছি, যে নবীর কারণে আমরা নামাজ পেয়েছি, যে নবীর কারণে আমরা মাহে রমজানের রোজা পেয়েছি, যে নবী মুস্তাফার কারণে আমরা কাবা পেয়েছি, ও নবী মুস্তাফা তার দুই নওয়াসার জন্য নিজে নিজে ঘোড়া তৈরি হয়ে গেলে। জোরে বলো নওয়াসা নাতির জন্য ঘোড়া নবী তৈরি হলেন। কখনো কখনো ইমামে হুসেনকে পায়ের ওপরে এভাবে চাপিয়ে নিয়ে খেলাধুলা করতেন। জোরে বলো নাতি তখনকার নাতি আর এই নাতিতে জমিন আসমান ফারাক আছে না নয় ভাই? এখনকার নাতিরা বুঝলে নানার কাছে যদি খেতে পাই তো খুব নানা নানা, আর যদি একদিন খেতে না দেয় তো মারতাম কি। নাতির জন্য বিশ্বের নবী আমার ঘোড়া তৈরি হলেন। ইমামে হাসানকে বললেন ও হাসান দেখো ঘোড়া তৈরি হয়ে গেছে, তোমার ভাই হোসেনকে বলো যাতে চড়ে যায়। ফাতেমা টুকটুক করে দেখছেন। ওই সমাদে হোসেন আমার চড়ে গেলেন। আর যেমনি চড়ে যাওয়া হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদতে আরম্ভ করলেন, বলেন আল্লাহ গো আমার ছোট্ট ভাই হোসেন বড় বেয়াদবি করলো, আমার দয়ার নবী মুস্তাফা নানা নানা নানার উপরে আজকে সবার হয়ে গেছে। এই বলে কান্না করতেছিলেন। এমন সমাতে নবী মুস্তাফা আমার হাসানকে বললেন ও ভাই হাসান কেঁদো না, চোখের পানি একটু বন্ধ করো, যদি তোমার পছন্দ হয়
তবে তুমিও আমার ওপরে চড়ে যাও, আর যদি না পছন্দ হয় তবে তুমি চড়বে না। হাসান আরো চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, যদি এখন না নবী মুস্তাফাকে নারাজ করে দিই তবে আল্লাহ নারাজ হয়ে যাবে। তবে নবী মুস্তাফাকে নারাজ করলে হবে না। এ মুসলমান ভাইরা আমার, যদি নবী মুস্তাফাকে নারাজ করে দেন তবে আল্লাহকেও নারাজ করা হয়ে গেল। তবে যেই ব্যক্তি নবী মুস্তাফার প্রতি মহব্বত ভালোবাসা রাখলো, আল্লাহকেও তারে সে আপন ভালোবাসলো। বিশ্বের নবীর নামাজা ওদিকে লক্ষ্য করে চিন্তা করে তিনি আপন টুক 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 করে নবী মুস্তাফার নিকটে আসার পরে চড়ে গেলেন। আর যেমনি চড়ে যাওয়া ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি টুকটুক করে ঘরের ভিতর থেকে দেখতেছিলেন। ফাতেমা দেখতে দেখতে কাঁদতে আরম্ভ করলেন, বলে আল্লাহ গো, আমার দুই কলেজার টুকরো আমার বিশ্বের নবী নবী মুস্তাফার উপরে এভাবে আজকে সওয়ার হয়েছে। ফাতেমার দুই চোখের পানি ঝরঝর করে জড়ে যায়। এমন সমাধে ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বড় ভাই হাসানকে বলতে লাগলেন, বলে ভাই হাসান শোনো গো, যেই লোকটা ঘোড়ার পিঠে চড়ে গেছিল ওই লোকটার হাতে একটা লাগাম ছিল, তবে আমরা যে ঘোড়ার পিঠে চড়েছি এই ঘোড়ার লাগাম কোথায় বলো? ঘোড়ার তো লাগাম দেখতে পাওয়া যায় না, আমরা লাগাম ধরে চলবো কি করে? যেমনি হুসেন এই কথা বলে দিলেন, হাসান চুপ করে গেলেন, কোনো কথা বলেন নাই। বিশ্বের নবীজি মুখটাকে ফিরিয়ে নিয়ে ইমামে হাসানকে বলতেছেন, ও হাসান দেখো দেখো, তোমার ভাই ছোট্ট বয়সে হতে পারে, তবে বুদ্ধিতে বুদ্ধিতে সব থেকে বড় যদি বলো তো হুসাইন। বুদ্ধিতে বড়, বয়সে ছোট। দেখো ঘোড়ায় চড়তে গেলে লাগাম লাগে, এটাও হুসেন জানে। বলে ওই বিশ্বের নবীজি আমার সঙ্গে সঙ্গে নিজের মাথার পাগড়ি খানা খুলে নিলেন, আর নামার পরে পরে এমনকি মুখের মধ্যে দেবে নিয়ে হুসেনের হাতে দিয়ে বললেন, ভাই হুসেন দেখো তোমারও ঘোড়ার লাগাম হয়ে গেছে। আর যেমনি লাগামটাকে ধরে নিলেন, ফাতেমা সহ্য করতে পারলেন না। ফাতেমা টুক 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 করে ঘরের ভিতর থেকে বাইরে আসলেন। আসার পরে পরে তাদেরকে নবী মুস্তাফার উপর থেকে নামিয়ে দিলে। আর যেমনি নামিয়ে দেওয়া নবী আমার ফাতেমার দিকে তাকালেন, চোখ দুটো বন্ধ করলেন। নবী দুই চোখের কোনা দিয়ে পানি পড়ে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আব্বা জান, আপনি কেন এভাবে আমার দিকে তাকিয়ে কান্না করেন? আপনার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? নবী বললেন, ফাতেমা আমার দুনিয়া পৃথিবীতে কেউ নাই, আমি একা গো। ফাতেমা বললেন, ও গো আব্বা জান, কেন আপনি একা? কারণটা কি? বলে ফাতেমা আমার দুনিয়াতে বাপ নাই মা নাই, আমি একা এতিমে গো। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও গো আব্বা জান, আপনার মাকে যখন মনে পড়বে তখন আপনি আমাকে ফাতেমা বলে ডাকবেন না, আপনি আমাকে মা মা বলে ডাকবেন। আপনাকে মায়ের মতো আমি সারা দিব। আব্বা আপনি মা বলে ডাকবেন, আমি মায়ের মতোই সারা দিব। তাই দেখবেন আমাদের আজ পর্যন্ত পৃথিবীতে মানুষ আমরা মেয়েদেরকে মা বলেও ডাকি, কি ভাই ডাকি না? তাহলে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ফাতেমা জোহরাকে মা বা বলে কখনো ডেকেছেন। বিশ্বের নবীর কাছে দাঁড়িয়ে ইমামে হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে আরজ করে বলেছিলেন, আরজি করে নানার কাছে হাসান আর হুসেন, আরজি করে নানার কাছে হাসান আর হুসেন, এ বলো গো নানা জান, এ তোমার বড় ঈশান, তাই মোদের বড় ঈশান। আরজি করে পিতা যাহার আবদুল্লাহ, ও গো পিতা যাহার
আমিনা জননী তাহার গর্ভে জন্ম নিলেন শেষে জামানার শেষ নবী। কারে ইশারাই টুকরা হয় গো, কারে ইশারাই টুকরা হয় গো আসমানে রয়ে চাঁদ, বলো গো নানা জান এ তোমার বড় এহসান, তাই মোদের বড় এহসান আরজি করে। পিতা যাহার শেরে খোদা, ওগো পিতা যাহার শেরে খোদা, মাতা ফাতেমা জননী, পিতা জাগার কমলিওয়ালা সে তো জন্নতে রানী। বুড়াকে চেপে দুলহা সেজে, বুড়াকে চেপে দুলহা সেজে কে যাই রে খোদার কাছে, বলো গো নানা জান এ তোমার বড় এহসান, তাই মোদের বড় এহসান আরজি করে। নবী আমার হেসে বলেন, ওগো নবী আমার হেসে বলেন দুই ইমামের কাছে, তোমাদের মতো ভাগ্যবান কে আছে আর জগতে। তোমাদের হাসিতে দুনিয়া হাসে, তোমাদের হাসিতে দুনিয়া হাসে, কাঁদিলে কাঁদিবে দোজাহান, বলো গো নানা জান এ তোমার বড় এহসান, তাই মোদের বড় এহসান আরজি করে। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ সামাঈন ইকরাম, বাবা জীবনের আমার এই দরুদ সম্বন্ধে বহুত কিছু আলোচনা শুনেছেন, কিন্তু আমরা দরুদ পড়ছি খুব খুব কাঞ্চুসি করে। আমরা জানি কি লোক টাকা পয়সা দিয়ে কাঞ্চুসি হয়, কিন্তু আমরা আজকাল বর্তমানে দরুদ ও যে কোনো জিনিসটা আমরা খুব কাঞ্চুসি। ভাই এতটি লোক আছেন, যদি জোরে জোরে নবীর প্রতি মহব্বত রেখে যদি আমরা দরুদ পড়ি তো বিশাল আওয়াজ হবে, হবে না ভাই? কিন্তু আমাদের আওয়াজ খুলছে না। আর যদিও কেউ যদি এখনো খেতে বাকি আছেন অবশ্যই যেতে পারেন, তো পেটটাকে শান্তি করুন। তবে আর আমি বেশি নয়, ছোট্ট করে আরে একটি ওয়াকিয়া বলেই আমার সময় এবার শেষের দিকে আসছে ইনশাল্লাহ। আমার পরে পরেই সুবিখ্যাত উনিও জীবনী বক্তা আসছেন, ওনার মুখ থেকেও হাদিস ও কোরআনের আলোচনা জীবনী কাহিনী শুনতে পাবেন। যে কাঞ্চুস আমরা টাকা পয়সা দিই, কিন্তু দরুদ দিয়েও আমরা কাঞ্চুসি। যেমন একটা কাঞ্চুস কিরপিন, বহুত কিরপিন ছিল, কখনো কাউকে দান খায়রাত করেনি। এত ধান দৌলত টাকা পয়সা আল্লাহ দিয়েছে, কিন্তু বহুত কিরপিন, কখনো মসজিদ মাদ্রাসা গরিব মিসকিনকে কোনোদিন দান করেনি। আর এমন সময়তেই তার দরজাতে একটা সওয়ালি এসে হাজির হলো। কোরআন বলেছি ও আম্মা সাইলা ফালা তানহার, যদি তোমার নিকটে কোনো সাইল আসে তারে কখনো খালি ফিরাবে না। এই সাইলটা যখন বুঝলেন, সওয়াল করলো, চট করে দরজাটা খুললে দেখছে তো একটা ভিখারি দাঁড়িয়ে আছে, কিন্তু মেয়েটি বলছে বাবা কি বলো। ওই সমাজে আপন বাবা ভিখারিটা বলল, সওয়ালি বলল ওগো মা, আমি একদিন নয় দুই দিন নয় কয়েকদিন ধরে বনাগারে আছি, যদি কিছু খাবার খাদ্য থাকে আল্লাহর হস্তে তুমি আমার দিয়ে যাবে। ওই মেয়েটি বাবা চট করে বাড়ির ভেতরে চলে গেল, দুইখানা রুটি নামাসার পরে সওয়ালিকে আপন দিয়ে দিল। সওয়ালি নামার পরে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো, বলে আল্লাহ গো এই মেয়েটি আমার দুইখানা রুটি দান করেছে আল্লাহ, তবে মেয়েটি যদি কোনোদিন বিপদের মধ্যে পড়ে যায় আল্লাহ তুমি দানের ওসিলা দে তাকে তুমি রক্ষা করিও। এই বলে আপন দোয়া করে আপন সওয়ালি চলে গেল।
এদিকে ওই মেয়েটির আব্বা ঘরের ভিতর থেকে বাইরে আসার পরে তার মেয়েটিকে বলল, বেটিরে বলো ওই লোকটা তোমার সঙ্গে এমন কি আলাপ আলোচনা করতেছিল, এমন কি তোমার সঙ্গে কথাবার্তা বলতেছিল বলো। মেয়েটি বলল, আব্বা গো ওই লোকটা একদিন নয় দুই দিন নয় কয়েকদিন ধরে অনাহারে ছিল, তাই আমার নিকটে যখন খাবার খাদ্য চাইল গো আব্বা, তবে তুমি আমাকে দুইখানা রুটি দিয়েছিলে খাওয়ার জন্য। ওই দুইটা রুটি আমি নিজে না খেয়ে ওই সওয়ালিকে আপন দান করে দিয়েছি। যেমনি বাবা মেয়েটি বলল, আল্লাহ বলেছেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার, তোমরা কোনো সওয়ালিকে খালি ফিরাবে না। আল্লাহ বলেছেন বান্দারে আমি সওয়ালি যদি আমার নিকটে দোয়া করে আমি সওয়ালির দোয়াকে কবুল করব, মুসাফিরের দোয়া আমি আল্লাহ কবুল করব। কোরআন এটাও সাবিত করেছে, যেমন কি মা বাপের প্রতি ছেলেদের জান্নাত বাবা। কোরআন বলছে ওয়াবিল ওয়ালিদাইনা ইহসানা, তোমরা মা বাপের প্রতি ইহসানি করো, মা বাপের পদতলে জান্নাত আছে। মা যেটা দোয়া দিবে আল্লাহর দরবারে কারেন্টের আগে কবুল হয়ে যাবে। এহানো সওয়ালিকে যেমনি দিল এমন সমাজে তার আব্বা ঘরের ভিতর থেকে গিয়ে একটা হিসা নামাসার পরে তার মেয়েটির হাত কানাকে কেটে দিল। কেন নাকি ওই মিসকিন ভিখারিকে রুটি দান করার অতি ফলে মেয়েটি বাবা কাঁদতে লেগে গেল। মেয়েটি কাটা হাতটাকে ধরে নিয়ে আল্লাহ দরবারে বলে, আল্লাহ গো এটাই তুমি আমার ভাগ্যে লিখেছিলে, এটাই তুমি আমার নসিবে দিয়েছিলে। ও গো আল্লাহ ওই ভিখারিকে রুটি দান করার অতি ফলে তুমি আমার আব্বা আমার হাতটা কেটে নিল। তবে আল্লাহ গো আমি এই বাড়িতে আর থাকবো না, কৃপণতা বাপের বাড়িতে আর বসবাস করব না। আমার চোখ দুটো যেদিকেই চলে যাবে আমি সেদিকেই বাড়ি থেকে বেরিয়ে চলে যাব। মেয়েটি একটি কাপড় নামার পরে হাতখানাকে লিপটে ঢেকে নিয়ে কাঁদতে কাঁদতে রাস্তা ধরে চলতে আরম্ভ করে দিল। ওই মেয়েটি রাস্তা ধরে চলে যায়। বহু দূর যাওয়ার পরে একটি গাছের তলায় বসে বসে কান্না করে। মেয়েটির চোখের পানি ঝরঝর করে জড়ে যায়, একা একা কান্না করতেছিল। এমন সময় দেখা গেল ওই রাস্তা দিয়ে একটা লোক হেঁটে হেঁটে আসতেছিল, কিন্তু মেয়েটির চেহারা আল্লাহ এত সুন্দর দিয়েছে, এত সুন্দর দিয়েছে। মেয়েটি একা গাছের তলাতে কান্না করতেছিল। ওই লোকটা যেমনি মেয়েটির নিকটে পৌঁছে গেল, মেয়েটিকে দেখার পরে লোকটা এখন চুপ করে দাঁড়িয়ে গেল। মেয়েটিকে দেখার পরে লোকটা বলে, মা রে তুমি একা একা গাছের তলাতে এইভাবে কেন তুমি কান্না করো? তোমার দুই চোখ দিয়ে কেন পানি ঘুরে ঘুরে যায়? একবার তুমি কান্না বন্ধ করো। মেয়েটি কোনো কথাবার্তা বলে না। দ্বিতীয়বারে বলল, মা রে এইভাবে আর কেঁদো না, তবে একবার বলো না কেন কেন তুমি এইভাবে কান্না করো? মেয়েটি কাপড়ে হাতখানা ঢেকে নিয়ে তবু কাউকে দেখায় না, কোনো কথাবার্তা বলে না। তৃতীয়বারে বলল, মা রে তবে তোমার বিবাহ হয়েছে কি বলো? মেয়েটি বলল, না না আমার বিয়ে হয়নি। ওই লোকটা বলল, যদি বিয়ে না হয়েছে তবে তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো। লোকটা চললো আগে আগে, মেয়েটি চললো তার পিছনে পিছনে। কাঁদতে কাঁদতে চলে যায়, পানির চোখের পানি গড়ে 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 বুকের কাপড় পর্যন্ত ভিজে গেল। মেয়েটি বাবা কাঁদতে কাঁদতে তার বাড়ি পর্যন্ত যখন পৌঁছে গেল, ওই সমাজে এমনকি একটি নিরালা জায়গাতে বসতে দিয়ে দিল। কিন্তু লোকটার একটাই ইরাদা ছিল, তার একটা পুত্র সন্তান বাড়িতে ছিল, কিন্তু মনে মনে ইরাদা করেছিল, যদি আমি একটা মেয়ে সুন্দর পাই ওই মেয়েটির সঙ্গে আমার ছেলের বিবাহ দিব, তবে আমি এক পয়সাও পণ নিব না, বিনা পণে আমার ছেলের বিয়ে দিব। তবে আল্লাহ গো
তুমি আজকে আমার মনের আশা পূর্ণ করে দিলে। সৌন্দর্য চেহারা মেয়ে পেয়ে গেছে, তবে আমি 1 টাকাও নিব না। আমার ছেলের সঙ্গে মেয়েটির আমি বিবাহ দিব। ওই ছেলেটির সঙ্গে মেয়েটির বিবাহ দেওয়া হলো। যেমনি আমাদের দেশের মা বোনের ছেলেদের যখন বিয়ে হয় রে বাবা, ওই সমাজে দেখবেন বিয়ে করে যখন ছেলেটা নিয়ে যায়, তার আগে আগে বাবা চকির মধ্যে বসিয়ে দিয়ে তাদের সামনে প্লেটে খাবার দেওয়া হয়। এক অপরের মুখে খাওয়া খাওয়ি করে, কেননা তাদের যাতে ভিতরে মেল মহব্বতটা আসে। এই জন্য স্বামী তার স্ত্রীর মুখে দিবে, স্ত্রী তার স্বামীর মুখের মধ্যে দিবে। এরকম তাদের সামনে বাবা খাবার দেওয়া হলো। তার স্বামী যখন তার স্ত্রী তার বিবির মুখের মধ্যে খাবার দিতে গেল, মেয়েটি কাঁদতেছে, চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। মেয়েটি কোনো কথাবার্তা বলে না, মেয়েটি মুখখানা বন্ধ করে নিয়ে অন্তরে বলে, আল্লাহ গো, এখন আমি কি করে আমার স্বামীকে বাম হাতের মধ্যে খেতে দিব গো আল্লাহ। আল্লাহ তুমি আমার ভাগ্যে নসিবে এটাই লিখেছিলে, মিসকিনকে রুটি দান করার অতি ফলে আল্লাহ আমার আব্বা হাত কানা কেটে নিল। আল্লাহ গো, এখন আমি কি বলে জবাব দিব, কি বলে আমি তারে খেতে দিব? এমন সমাজে তার স্বামী বলতেছে, বিবি রে, আজ থেকে তুমি হচ্ছ আমার বিবি আর আমি হচ্ছি তুমি তোমার স্বামী। তবে তোমার মনের মধ্যে যদি কোনো ইরাদা থাকে, তোমার মনের মধ্যে যদি কোনো কষ্ট থাকে রে বিবি, একবার তুমি আমার খুলে বলো, আমি তোমার যদি পারি তো বিপদ থেকে রক্ষা করব, উদ্ধার করে দিব রে। তবু মেয়েটি কোনো কথা বলে না, কেঁদে যায় কেঁদে যায়। এমন সমাতে গাইবি আওয়াজ দিল, বলে বান্দিরে এইভাবে আর কেঁদো না, চোখের পানি একবার বন্ধ করো, তবে কাপড়ের ভিতর থেকে বিসমিল্লাহ বলে বের করো। আমি আল্লাহ আগেকার মতো পুনরায় হাত দিয়ে দিব। আল্লাহ পারে না, পারে না? আল্লাহ সব কিছু পারে। এখন যদি মনে করে, ইচ্ছা করে, সমস্ত সব লোককে সেকেন্ডের মধ্যে শেষ করতে পারবে না? আমরা সব জানছি, কিন্তু মানছি কোথায় বলো? কোথায় মানছি বলো? একটু যদি আঙুল ঘুরাই তো শেষ। যেমনকে মাকড়সার সাথে জাল করে, করে না করে না? মাকড়সা দেখবেন সামান্য একটা সুতো থেকেও পাতলা। এই মাকড়সা জাল যখন করে, 4টা 5টা 10টা 20টা যদি মাকড়সা ওর উপরে হাঁটে তো তাদের জালটা ভাঙে? হ্যাঁ, ভাঙে না। আর মানুষ যদি এইভাবে আঙুলটা ঘুরিয়ে দেয়, কি হবে? শেষ। আমরা যতই বড় বড় দালান পাকা বাড়ি ঘর তৈরি করি না কেন, হাজার হাজার লোক ছাদের উপরে যদি চড়িয়ে দেওয়া হয়, ভাঙে? আল্লাহ যদি চাহে তো এমনি করলেই, তাহলে তো সবই তো বুঝছি ভাই, তাহলে মানছি কোথায় বলে? তবু তো আমরা আখিরাতকে চিন্তা করি না, জাহান্নামের আগুনকে স্মরণ করি না। একবার চিন্তা ভাবনা করুন। হিলিয়ে দিলেই শেষ, সেকেন্ডের আল্লাহ যা করবে তাই হয়। কিন্তু আমরা শুনছি, জানছি, মানছি না, এটাই আমাদের দুর্ভাগ্য। যেমনি মেয়েটি বিসমিল্লাহ বলে কাপড়ের ভিতর থেকে হাতটা বের করলো, আল্লাহ পুনরায় আবার হাত দিল। জোরে বলো সুবহানাল্লাহ। ওই সমাধে মেয়েটি আপন বাবা তার স্বামীর মুখে খাবার খাদ্য খাইয়ে দিল। আর ওই বাড়িতে একদিন নয়, 2 দিন নয়, কয়েকদিন ধরে বসবাস করার পরে হঠাৎ করে মেয়েটির দরজাতে আবার একজন সওয়ালি সওয়াল করলো। কানের মধ্যে যখন আওয়াজ চলে গেছে, ওই মেয়েটি বাবা তার বাড়িতে একটা লোক ছিল, তারে আপন বলল, দেখো আমার দরজাতে কোনো সওয়ালি এসেছে, ওই সওয়ালিকে একটা রুম দিয়ে দাও, ঘর দিয়ে দাও, একটু আরাম করতে বলো, আমি তার জন্য যত্ন করে রান্না করে নিয়ে গিয়ে আমি জি ভরে ওই ব্যক্তিকে সওয়ালিকে খাওয়াবো। যেমনি রুম দেওয়া গেল,
ওই সাবালি বাবা আরাম করতেছিল, রত্ন করে খাবার রান্না করে নিয়ে এমনকি সাবালির কাছে ওই ভিখারির কাছে মেয়েটি খাবার নিয়ে গেল। ভিখারির সম্মুখে খাবার তুলে দিল। ভিখারিকে বলতেছে, বাবা এ নাও তোমার জন্য খাবার নিয়ে এসেছি, তুমি জি ভরে খাও, তুমি যত খাবে আমি ততই দিব, তোমার জন্য যত্ন করে আমি রান্না করে নিয়ে এসেছি। আর যখনই বাবা এই কথা মেয়েটি বলল, ওই সাবালি আর খাবারে হাত দিল না। সাবালি কান্দে লেগে গেল। ভিখারি এত কান্না করে, এত কান্না করে, চোখের পানি গড়ে 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 যায়। মেয়েটি বলল, বাবা কেন তুমি এভাবে কান্না করো? আগে তুমি খাবার খাদ্যটা খেয়ে নাও, আমি তোমার জন্য যত্ন করে রান্না করে নিয়ে এসেছি, কেন কান্না করো গো? ও সাবালি আপন বলল, মা রে তুমি কে একবার বলো না মা, তোমার আওয়াজটাই আমার জানা জানা লাগে, তোমার আওয়াজটাই আমার শোনা শোনা লাগে, তোমার আওয়াজটাই আমার নিকটবর্তী লাগে রে মা, তবে কে আছো তুমি একবার বলো না কেন? তোমার মুখের কাপড়টা একটু হটাও না কেন? যেমনি বাবা হটিয়ে দিল, আর হটিয়ে দেওয়া মাত্রই ওই মেয়েটির মুখের দিকে চাদরটা যেমনি পড়ে গেল, সঙ্গে সঙ্গে সাবালি বলল, মা রে আমি এমন কোনো ভিখারি নয়, ওরে মা আমি তোমার যে হাত কেটেছিলাম ওই হাত কাটনেওয়ালা বাপ আজকে লোকের দাঁড়ে দাঁড়ে ভিখারি হয়ে গেছে। বলছে, বেটি আজ আমি দাঁড়ের ভিখারি, তবে তোমার হাত আমি কেটেছিলাম, তবে হাত তোমার পুনরায় হলো কি করে? বলে, আব্বা তুমি আমাকে দুখানা রুটি দিয়েছিলে খাবার জন্য, আমি নিজে না খেয়ে ওই মিসকিন ভিখারিকে সাবালিকে দান করেছিলাম, এ দানের ওসিলায় আল্লাহ আজ আমার পুনরায় আবার হাত দিয়েছে, জোরে বলুন। আর আজকে তোমাকে অহংকারী টাকা পয়সার গরমে কাউকে দরজাতে আসতে দাওনি, কখনো মসজিদ মাদ্রাসায় গরিব মিসকিনকে দাওনি, অহংকারে তোমার পা থামতো না, আজ তোমাকে দেখো আল্লাহ ভিখারি করে লোকের দাঁড়ে দাঁড়ে ঘুরিয়ে বেড়ায়। আল্লাহ পারে না? পারে না? সব কিছু পারে, তবে ভাই পারলে পরিবর্তনটা হন। তাই বলেছে, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, যদি তোমার নিকটে কোনো সাইল আছে তারে কখনো খালি ফিরাও না। আমরা ওই রকম সাইল হয়ে আল্লাহর কাছে যাতে আমরা প্রার্থনা করতে পারি, আর আল্লাহ কখনো আমাদেরকে খালি হাত ফিরাবে না, জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সেরকম করো, কেঁদে কেটে যে কত রাত্রি কত চলে গেল, কিন্তু আমরা সে একটু কাঁদা করি না। একবার ভক্তি ভরে জোরে সোরে উচ্চ স্বরে একবার দরুদে পাক পড়ুন, ইনশাল্লাহ এবার আমি ইতিও সমাপ্তি করি। আল্লাহুম্মা আসবে না মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি हरदम जबान से निकालो, हरदम जबान से निकालो, माई जे आमार छेड़े गेलो जनम लागिया यार कारे डाकिबो, आरे कारे डाकिबो मागो मा बलिया, माई जे आमार छेड़े गेलो जनम लागिया यार कारे डाकिबो, के खाय हाय रे খিদেটা পাইয়া মাঝে আমাই ছেড়ে গেল, একবারে নাম খুলিয়া আমারে বলিল, মনের কথা মনে রেখে রাখিল যে চাপায়া, আর কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো এ মা বলিয়া,
ভাই যে আমার ছেড়ে গেল জনমেলা গিয়া আর কারে ডাকিব কে গায় রে মাই যে আমার কত আপন বুঝাই কি করিয়া কান্দে পরানা আকুল হইয়া মায়ের লাগিয়া সেই মায়ের বলিয়া গিয়া কেমনে বাঁচিব আর কারে ডাকিব আরে কারে ডাকিব মাগো হে মা বলিয়া মাই যে আমার ছেড়ে গেল জনমেলা গিয়া আর কারে ডাকিব আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা জীবনের আমার ভাইরা আমার, ও বিশ্বের নবীর বেটি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘরের ভিতরে ইমামে হাসান ও হুসেনকে নিয়ে বসে 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 কান্না করতেছিলেন, এদিকে ইয়ামিন শহর থেকে এমন একজন ব্যক্তি বাবা তৌরাত কিতাবের মধ্যে পড়েছিল কি এমন একজন বিশ্বের নবী আসবেন, উনি হবেন রাহমাতুল লিল আলামিন, উনি হবেন আখেরের নবী। এদিকে ইয়ামিন শহর থেকে ওই লোকটা বাবা টুকটুক টুকটুক করে মদিনার দিকে রওনা হয়ে গেল, বলে চলো বিশ্বের নবীর কাছে গিয়ে হাতে হাত দিয়ে আমি কলমা পড়ে ঈমান নিয়ে আসবো। ইয়ামিন শহর থেকে লোকটা বাবা হেঁটে 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 ওই মদিনাতে যেমনি পৌঁছে গেল, মদিনাতে আসার পরে সর্বপ্রথম বাবা একজন ব্যক্তির সঙ্গে দেখা হলো, যার নাম হলো সালমান ফারসি। ওই সালমানের সঙ্গে যখন দেখা হয়ে গেল, তার চেহারাটা এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, ওই ইয়ামিনের লোকটা বাবা নবীকে কখনো দেখেনি, নবীর রূপ চেহারাও কখনো দেখেনি। তবে ওই সালমানকে দেখে চুপ করে দাঁড়িয়ে বাবা জিজ্ঞাসা করলো, আপনি কি শেষ নবী? আপনি কি হচ্ছেন রহমাতুল লিল আলামিন? সালমান ফারসি বাবা চট করে লোকটার হাতটাকে ধরে নিয়ে বলল, না না, আমি বিশ্বের নবী নয়। সালমান এত কাঁদতে লাগিল, দুই চোখের পানি ঝরঝর করে জোরে চলে যায়। এমন সমাধে ওই ইয়ামিন শহরের লোকটা বলল, তবে নবী কোথায় বলো? ইয়া সালমান বলতেছে, শুনো রে, যে নবীর আশায় আকাঙ্ক্ষিত হয়ে তুমি এসেছো কোথা থেকে বলো? বলে আমি এসেছি ইয়ামিন শহর থেকে, ওই নবীর হাতে হাত দিয়ে আমি কলমা পড়ে ঈমান নিয়ে আসবো বলে আমি ঈমান নিয়ে আসার জন্য আমি ঘেটে 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 মদিনাতে চলে এসেছি। তবে নবী মোস্তফা কোথায় বলো? এমন সালমান ফারসি বাবা হাতটাকে ধরে নিয়ে মসজিদে নববীর দিকে নিয়ে চলতে লাগলেন। মসজিদে নববীতে নিয়ে যাওয়ার পর দেখছেন একদিকে আবু বকর সিদ্দিক কান্না করেন, একদিকে হযরতে উমরে ফারুক, একদিকে উসমান গনি, একদিকে হযরতে আলী, আরো বয়োজ্যেষ্ঠ সাহাবীরা বাবা মসজিদে নববীতে কান্না করতেছিলেন। তাদের বাবা চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। ও মায়েরা আমার, বাপজিরা আমার, কেননা বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে সাহাবীরা 3 দিন ধরে শোক পালন করতেছিলেন, কেননা কি নবী আমার পৃথিবী দুনিয়া থেকে বিদায় দিয়ে গেছে। নবী মুস্তাফার সঙ্গে আর কোনদিন আলাপ আলোচনা হবে না। তারা 3 দিন ধরে মসজিদে নববীতে বসে বসে সাহাবীরা কান্না করতেছিলেন। আজও পর্যন্ত মুসলমান যারা পৃথিবী দুনিয়া থেকে যদি কাউরির বাপ কিংবা মা ইন্তেকাল করে, দেখবেন বাড়িতে 3 দিন ধরে শোক পালন করে, তারা 3 দিন ধরে কান্না করে বিশ্বের নবীর জন্য। সাহাবীরাও বাবা 3 দিন ধরে মসজিদে নববীতে কান্না করতে
কাঁদতেছিলেন। এমন সমাতে সালমান পৌঁছার পরে ওই ইয়ামিন শহরের লোকটাকে নিয়ে মসজিদে নববীতে যখন হাজির হয়ে গেলেন, এমন সমাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সালমান বলো এই লোকটা কে, বলো একে তুমি কোথা থেকে নিয়ে এসেছো বলো, আমরা কোনোদিন মক্কা মদিনাতে দেখিনি, তবে এই লোকটা কেন তুমি মসজিদে নববীতে নিয়ে এসেছো, কারণটা কি? সালমান বললেন, আবু বকর বলে এই লোকটার বাড়ি হলো ইয়ামিন শহরে, বিশ্বের নবী মুস্তাফার নাম কানা তৌরাত কিতাবের মধ্যে পড়েছে, তাই নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে ঈমান নিয়ে আসার জন্য এসেছে ইয়ামিন থেকে। আর নবী মুস্তাফার নাম কানা যেমনি বাবা সালমান বলে দিল, সকলে আরো জোর কাঁদতে আরম্ভ করে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সালমান রে, বলে শুনো শুনো, আমরা নবী মুস্তাফাকে 3 দিন ধরে যে শোক পালন করে আমরা কিছু কিছু একটু বলতেছিলাম গো সালমান, তবে নবীর নাম কানা বলে দিয়ে আরো তুমি প্রকাশ্য করে দিলে। ও সালমান বলো কেন তুমি নবীর নাম কানা প্রকাশ্য করলে? তাদের চোখের পানি ঝরঝর করে ঝরে যায়, তারা স্ত্রী ভাবে থামতে পারে না। ওই লোকটা বলতেছে, বলে আমার বিশ্বের নবী কোথায় বলো, আমি নবীর হাতে হাত দিয়ে আমি কলমা পড়ে ঈমান নিয়ে আসবো। আবু বকর বললে, যে নবী মুস্তাফার আশায় আকাঙ্ক্ষিত ইয়ামিন থেকে তুমি মদিনাতে এসেছো, ওই নবী মুস্তাফা আমাদের ধরাতল থেকে 3 দিন আগে বিদায় নিয়ে চলে গেছে। কেন লোকটা বলল নবী মুস্তাফা পৃথিবী জগতে নাই? বলে না, নবী আমাদের গত হয়ে চলে গেছেন বিদায় নিয়ে। ও ইয়ামিন শহরে লোকটা বলল, তবে আমি একটি কথা বলবো। বলে কি? বলে এখনো বিশ্বের নবীর শরীরের যদি একটা জামা থাকে আমাকে দিয়ে দাও, যাতে আমার মনের আশা পূর্ণ হয়ে যায়। জোরে বলুন। তাহলে কেমন ছিলেন দেখেন, নবীকে না দেখে বলছে নবীর শরীরে একটা জামা দাও, যাতে নবীর জামা নিয়ে যাতে আমার মনের আশা পূর্ণ হয়। আর আজ আমরা পৃথিবীতে নবীর আদর্শ মেনে চলি। আমার বাপজি ভাইদেরকে বলবো যে ভাই যতই যাই শোনেন, কিঞ্চিত পরিমাণ যদি ওই সোনাগুলাকে নিয়ে যদি পৃথিবীতে মেনে চলতে পারেন, তবেই আপনি লাভবান হবেন। আমরা শুনছি ধের ধের চলে যাচ্ছি, আমরা মানছি না, এই জন্য তো আমাদের দুর্দশাটা, এই অবস্থা পৃথিবীতে আজকে। বিশ্বের নবীজির সাহাবীরা অঝরণে কাঁদেন। ওই ইয়ামিনের লোকটা যখন বলল कि আমাকে নবীর শরীরে একটা জামা দাও, তাহলেই আমার মনের আশা পূর্ণ হবে। শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সালমান যাও যাও ফাতেমার কাছে চলে যাও, ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে দাও, দেখো সুরকেসের মধ্যে আমার বিশ্বের নবীর শরীরে একটা জুব্বা রাখা আছে, ওই জুব্বাটা তাড়াতাড়ি নিয়ে এসো, নচেত এই লোকটা ওয়াকালে মারা যেতে পারে, এই লোকটা পৃথিবী দুনিয়া থেকে বিদায় নিয়ে নিবে। তারা এত কান্না করতেছিল, তারা স্থির ভাবে থামতে পারে নাই। সালমান বাবা কাঁদতে কাঁদতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দরজাতে দাঁড়িয়ে একটি আওয়াজ দিয়ে দিলেন। আর যেমনি আওয়াজ দেওয়া ফাতেমার কানে আওয়াজ চলে গেল। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর থেকে বলতে আছেন, কে আছো গো? আমি বাপ হারা মা হারা, আমি এতিম ফাতেমা, তবে কে আছো বলো? কে দরজাতে এমনি হাক মারো। সঙ্গে সঙ্গে সালমান বললে, ফাতেমা এমন কেউ নয়, আমি আছি, সালমান খুলে দাও দরজাটা। যেমনি বলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফাতেমা চট করে উঠেছে
দরজাটা যেমনি খুলে দিলেন, দেখছেন তো সালমান কান্না করতেছে, দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ফাতেমার দিকে তাকিয়ে তাকিয়ে সালমান দেখতেছিলেন। আর ফাতেমা বলছে, সালমান বলো, তুমি আমার দরজাতে এভাবে দাঁড়িয়ে কেন তুমি কান্না করো? তোমার দুই চোখের পানি কেন ঝরঝর করে ঝরে যায়? তবে এমন কি হয়েছে বলো না কেন? ফাতেমার দিকে তাকিয়ে বললেন, ফাতেমা, তোমার নিকটে আমি এসেছি একটি কথা বলার জন্য। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তবে কি বলবে বলো, একটু কান্নাটা বন্ধ করো, চোখের পানি বন্ধ করো গো। বলে, ফাতেমা, ইয়ামিন শহর থেকে একটা লোক এসেছে নবী মুস্তাফার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, নবীর কাছে কলমা পড়ার জন্য। তবে ফাতেমা, এহানো নবী মুস্তাফাকে দেখতে না পাওয়ার কারণে নবীর শরীরের জামা জুব্বা যেটা রাখা আছে একটু তাড়াতাড়ি বের করে দাও, নচেত লোকটা হয়তো অকালে মারা যাবে। ফাতেমা আরো জোর কাঁদতে লাগলেন। ফাতেমা দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। ফাতেমা স্ত্রী ভাবে আর থামতে পারে না। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে 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 ঘরের ভিতরে যাওয়ার পরে সুরকেশ থেকে ওই বাবা জুব্বাটা বের করার পরে ওই সালমানকে দিতে যাবে, এমন সমাতে ইমামে হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এমন কি মা জননীর কাছে কেঁদে কেঁদে বলতে লাগলো, বলে, মা গো, আমাদের নানা নবী মুস্তাফা পৃথিবীর দুনিয়া থেকে বিদায় নিয়েছে মা, নানা তো আমাদের জগতে আর নাই। তবে মা গো, ও গো মা, যে জামাটা আমাদের বাড়িতে ছিল সেটাও কি আপনও চলে যাবে? তবে মা, একবার আমাদেরকে দাও না কেন, শেষবারের মতো আমরাও জুব্বাটা নিয়ে নিব। বিশ্বের নবীর নওয়াসা ইমামে হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা সঙ্গে সঙ্গে নিয়ে চুম্বো লাগিয়ে দিলেন, সিনার মধ্যে লাগিয়ে দিলেন, এমনকি ফাতেমা তো জোহরার হাতের মধ্যে দিয়ে দিলেন। ফাতেমা টুক 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 করে সালমানকে দিয়ে দিলেন। আর দেওয়ার পরে সালমান সঙ্গে সঙ্গে চুম্বো লাগিয়ে মাথার ওপরে তুলে দৌড়ে 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 মসজিদে নববীতে চলে গেল। আর মসজিদে নববীতে যাওয়ার পরে আবু বকর সিদ্দিকের হাতে দিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে চুম্বো লাগালেন, সিনাতে লাগালেন। উসমান, ওমর, আলী সবাই লাগালেন। সমস্ত সাহাবীরা যারা যারা ছিল তারা সবাই আপন জুব্বাটা নিয়ে বাবা তারা চুম্বো দিতে লেগে গেল। ওই সমাধি ইয়ামিন শহর থেকে যে লোকটা এসেছিল ওই লোকটার হাতে তুলে দেওয়া হলো। লোকটা সঙ্গে সঙ্গে মাথায় ছেড়ে নিল। মাথায় নামার পরে বলতেছে, আল্লাহ গো, আমি অতক্ষণ পর্যন্ত এই জুব্বা আমি নিজে নামাবো না। আল্লাহ গো, আমি এই মদিনা ছেড়ে আর ইয়ামিনে যাব না। তোমার বিশ্বের নবীর সঙ্গে আমার সাক্ষাৎ হলো না। ওগো আল্লাহ, তবে নবী মুস্তাফার শহরে আমি পৌঁছে গেছি। আল্লাহ গো, তুমি আমার এই মুহূর্তে মৃত্যুটা নাও। আর আমার মৃত্যুটা যদি মদিনাতে হয়ে যায় আর জান্নাতুল বাকি কবরস্থানে যদি আমার দাফন হয়, তবে নবী মুস্তাফার বয়োজ্যেষ্ঠ সাহাবীদের হাতের মাটি আমার সিনার উপরে পড়বে। বলছে, আল্লাহ তুমি আমার মৃত্যুটা নিয়ে নাও, যতক্ষণ না নিবে আমি এই জুব্বা কখনোই নামাবো না। দোয়া করতে আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। এমনকি সেই ব্যক্তির সেখানে ইন্তেকাল হলো। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একবার ভক্তি ভরে জোরে সোরে মহব্বতের সহিত নবীকে হাজির ও নাজির মেনে জোরে জোরে দরুদ আল্লাহুম্মা আসছে। হ্যাঁ, গজল পড়তে পড়তে তো শেষ। আলে সাইয়্যিদিনা মাওলানা
সাল্লাল্লাহু আলা मोहम्मद हरदम जबान से निकालो हरदम जबान से निकालो सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बापजीरा आमार भाईरा आमार तबे एकटा कथा मने पड़लो एमन एमन देखबेन देशेर मध्य बयस्क बयस्क लोक आछे कबरे एक पा बाड़ीते एक पा से कखनो मस्जिदो कखनो जायनि आछे ना नाई बहुत बहुत लोक आछे कि एक वक्ते नामाजो पढ़े ना से मस्जिदेर भितरटा केमन से पर्यन्त चिनलो ना ओई रकम बुझलेन पृथिबीते एमन एकटा लोक बुझलेन जिंदगीते कोनोदिनও गाड़ीते चापेनि साइकेल बोलें मोटर साइकेल बोलें बास बोलें जाई किछु बोलें कोनोदिन कोनो किछुतेई चापेनि। अच्छा ओई लोकटा जखन कोनो किछुतेई ना चापलो हठाৎ करे ताके जदि बोले कि एई मुहूर्ते तुमि हरिहरपाड़ा जाओ अच्छा लोकटा जाबे कि करे हाঁটা ছাড়া तो भाई नहीं तोर बेटाके बोलछे बाप नहीं बेटाके बोलछे और बाप कि बेटा शोन आमी किन्तु हरिहरपाड़ा जेते पारबो ना तुई चले जाबि आमार ओई काजटा करे दिये आय बेटा बोलছে बाप শোনো তোমার কাজ তুমি যাও আমার কাজ নয় কি আমাকে যেতে হবে হরিহরপাড়া তোমার কাজ তুমি যাও আর আমার যদি কাজ হতো আমাকে আমি চলে যেতাম তোমাকে যেতে হবে না। যেমন কি দেখেন কিছুদিন আগে ভ্যাকসিন উঠেছিল তাই না বাপের জায়গাতে যদি বেটা ভ্যাকসিন নিতে হবে না বাপকে দিতে হবে যার যেটা ভ্যাকসিন তাকে সেটাই নিতে হবে। তো ইয়ে বলছে বাপ बोले बेटा शोन आमी कोनोदिन गाड़ीते किछुतेई चापिनी आमी जेते पारछि ना तुई चले जा बोले ना तुमिई चले जाओ ई बाप जाबे ना और बेटा छाड़बे ना ई बेटा हाथ करके धरे बुझलेन बापे टानते 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 आपनादेर बास स्टैंडे निये जाओयार पर बासेर ड्राइभारेर काछे बसिए देওয়ার पर बोलছে भाई भाई आमार बापजीके तोमार काछे बसिए दिलाम एकटु तुमि हरिहरपाड़ा बास स्टैंड नामिয়ে दिओ। ই আপন বুঝলেন গাড়িতে কোনদিন চাপেনি हैंडल घोराচ্ছে তাও ড্রাইভারের দিকে তাকিয়ে তাকিয়ে হ্যান্ডেল ঘোরা দেখছে গিয়ার চেঞ্জ করছে তবুও দেখছে মানে ড্রাইভার যা কিছু করে ই দেখতে দেখতে চলে যায়। হরিহরপাড়া ঢোকার আগেই একটা চায়ের দোকানে বাস লাগিয়ে দিয়ে ড্রাইভার চা খেতে নেমে গেছে। এদিকে বুড়া করেছে কি গিয়ারটাকে ধরে উপরে ভেঙে চুড়ে রেখে দিয়েছে। এই ভেঙে দেওয়ার পর চুপচাপ বসে আছে। ड्राइवर चाकिए गाड़ी स्टार्ट करा लेगी गियारे हाथ दिए तो गियार भांगा ड्राइवर बोलছে भाई ये के काज करलो तो बुड़ो बोलছে बाप तुम्हें आमी ओइखान थेके देखते देखते देखतेई आसছি তুমি ভাঙার লাগি চেষ্টা করতে তুমি ভাঙতে পারছিলে বলে আমি ভেঙে দিয়েছি মানে হিলাহিলি করছে তো মনে করছে এটা ভাঙবে মনে হয় ভাঙবে না এক হাতে ভেঙে দিয়েছে। মানে কথা হচ্ছে এটাই ও যদি গাড়িতে চাপতো তাহলে গাড়ির মর্মটা জানতো কি ভাই কোনটা গিয়ার কোনটা হর্ন কোনটা ব্রেক কোনটা হ্যান্ডেল সবকিছু বুঝতে পারতো তাহলে কিন্তু ভাঙতো না। আমাদের বলার আমার উদ্দেশ্য হচ্ছে এটাই আমরা মুসলমান যতক্ষণ পর্যন্ত ইসলামের ভিতরে না ঢুকবো ততক্ষণ পর্যন্ত তার মর্মটা বুঝতে পারবো না। ঢোকার চেষ্টা করুন ওপরে ওপরে লাফা কুদাকুদি না করে নিজেকে নিজে বেঁচে থাকুন আল্লাহর কাছে প্রার্থনা করুন। নামাজ যখনই পড়ব আল্লাহকে বলবো আল্লাহ আমার নামাজ কবুল হচ্ছে কিনা জানি না আল্লাহ গো যদি আমার কোনো এর মধ্যে খামতি থাকে আল্লাহ তুমি তারে মাফ করে দিও কি ভাই তাই না। আচ্ছা বলুন তো যত লোক আমরা নামাজ পড়ছি আল্লাহ যখন বিচারক হয়ে বিচার করবেন আর ওই সময় যদি কেউকে বলে কি তোমার ইবাদতের মধ্যে কমতি আছে ইবাদত নেওয়া হবে না অবস্থাটা কি হবে তার স্থান জাহান্নামে। ওই জাহান্নামের আগুনকে স্মরণ করুন ইয়াদ করুন আল্লাহ রাব্বুল ইজ্জত যাতে আমাদের প্রত্যেকটি মানুষকে সঠিক পথে ঈমানের সহিত নিয়ে যাওয়ার তৌফিক এনায়েত করুক। যদি সকলে বলেন আমিন সুম্মা আমিন। বিশ্বের নবীর দয়াল নবী রহমাতুল্লিল আলামিনের শানে শেষ নাচ ছন্দটা বলি জামানা দিবানা জামানা দিবানা ও গো মায়া মিনা তোমার লালের নাই তুলনা মা গো
তোমার লালের নাই তুলনা তুলনা তুলনা। মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায়ে, এ গরম মালি পায়ের তলায় শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়। মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায়ে, আরে গরম মালি পায়ের তলায় শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়। নোরানি বদনে নোরানি বদনে হাওয়া চলে সনসনে, খেজুর পাতাই হিলাই সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা তুলনা তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, আরে শুকনো গাছে ফুল ফুটিল মরো সাহারায়, ইমাগো মরো সাহারায়। জোরে বলুন, একদম চুপ নিঝুম, কথা বুঝতে হচ্ছে তো বাংলা? আপনারা হচ্ছেন বাগড়ি নাকি নাকি? আমরা বীরভূম দেশের লোককে আমাদেরকে বলে রাঢ়াত দেশের লোক, আর আপনারা আমরা বলি বীরভূমের দেশে মুর্শিদাবাদের লোককে আমরা বলি বাগড়ি দেশের লোক। কি ভাই? বাগড়ি আর রাঢ়ি এই দুটা জিনিস, রাঢ়ার বাগড়া বাগড়া দুটা ভাষা বলি কিনা আমরা। তো রাঢ়ার দেশের লোক খাই মুড়ি, আর বাগড়ি দেশের লোক খাই ছাতু, কিন্তু ছাতু সব উঠে গেছে বুঝলে। আগে দেখেছি আমরা ধান যখন কাটতে যেত আমাদের দেশে, তো বস্তার বস্তা নিয়ে যেত কি ছাতু, তার জন্য বেশিরভাগ বলা হয়। তো ভাই আমরা তো বাঙালি, তো বাংলা কথা তো হিন্দি তো নয়, কথা বুঝবেন ছদ্মতে সুবহানাল্লাহ বলবেন, জোরে বলুন। তাই বলে মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, আরে শুকনো গাছে ফুল ফুটিল মরো সাহারায়, মাগো মরো সাহারায়। নবীজির একই ইশারায় নবীজির একই ইশারায় গাছিয়ে এসে সালাম জানায়, আসমানের চাঁদ যাহার খেলো না, মাগো তোমার লালের নাই তুলনা তুলনা তুলনা। জামানা দিবানা ও গো মায়ামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা তুলনা তুলনা। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, আকাশের ওই হর গেলে মান সালাম জানায়, হে মাগো সালাম জানায়। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, আকাশের ওই হর গেলে মান সালাম জানায়, মাগো সালাম জানায়। আদবে সহকারে আদবে সহকারে নূর নবীকে ঘিরে, ফারিস্তারা হিলাই দোলনা, মাগো তোমার লালের নাই তুলনা তুলনা। জামানা দিবানা জামানা দিবানা ও গো মায়ামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हरदम जबान से निकालो
हरदम जबान से निकालो। सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। मोहतरम मुअज्जज सामाईन इकराम, बाबा जीवनेर आमार, যাই হোক আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে ছোট্ট করে আয়াত পড়েছিলাম, ওয়া আম্মা সাইলা ফালা তানহার। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করলেন, তোমাদের নিকটে যদি কোনো সাইল আসে তারে কখনো খালি ফিরাবে না। আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে যাতে যদি আমরাও সাইল হয়ে যদি দোয়া করি, আল্লাহ আমাদের কখনো খালি ফিরাবে না। এই মনের আশা নিয়ে যাই কিছু আপনারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ইতমিনান ভাবে এত রাত্রিতে বসে বসে যে আছেন, ভাই বহুত বহুত জায়গাতে দেখেছি কি রাত 12টা বাজলে মানুষের আর পাত্তা পাওয়া যায় না, কিন্তু এখানকার মানুষ যে ধৈর্য সহকারে বসে আছেন, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া কি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে আপনারা বসে থাকবেন। তবে জানুন, এই জায়গাতে যতক্ষণ ধরে বসে থাকবেন আপনার প্রতি আল্লাহর রহমত নাজিল হতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেই জায়গাটায় বসে আছেন, এই জায়গাটা এমন কোনো জায়গা নয়, কোনো ময়দান নয়। এখন যতক্ষণ পর্যন্ত এই জায়গাতে হাদিস ও কোরআনের আলোচনা চলবে, এই জায়গাটাকে বলা হয়েছে রিয়াজুল জান্নাত। তাহলে কোথায় বসে আছেন? রিয়াজুল জান্নাতে। ভাগ্যবান যারা, তারা এই রিয়াজুল জান্নাতের মধ্যেই আছেন। যদি আপনার ঘুম আসে, আপনি বসে বসে ঘুমান, তবু আপনার প্রতি আল্লাহর রহমত নাজিল হবে। তবে বাপ, আমি জোরহাত করে অনুরোধ করে যাব কি, যাই জীবনে যে যাইখানে শুনুন না কেন, তবে আসল হচ্ছে আমাদের নামাজ অনিবার্য। যেমন কি না মৃত্যু অনিবার্য, নামাজ হচ্ছে আমাদের